শরণ হালোর ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বাসারে মাইশুর পাশাপাশি চরম সংকটত পর্যায়ে গবাদি পশু ও পোল্ট্রি খামার বহুত পশু মারা গিয়ে আবার বহুত খামারে খাদ্য সংকট ও রোগ ব্যাধি লই দুশ্চিন্তায় দিন হারাত। এমন পরিস্থিতি উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকার গবাদি পশুর চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও গোখাদ্য সরবরাহ করিবার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় আশ্রয়কেন্দ্র তাহা পশু ও ক্ষতিগ্রস্ত খামারিয়ালরে দেওয়ার জরুরি সহায়তা, পাশাপাশি যারা গবাদি পশু হয় হতে হইয়ে তারারে দ্রুত যোগাযোগ করে প্রয়োজনীয় সেবা লাভের আহ্বান জানানো হইয়ে। জানতে চাইলে উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার জুলকারনাইন শাওন জানাই, ইতিমধ্যে বাঁশখালীর হাজার হাজার ঘর মাটির ঘর পানির মধ্যে মিশে গিয়ে, যার ফলে এই ধরো বাসিন্দা কল খোলা আকাশের নিচে পানির মধ্যে কোনো কি সাহায্য সহযোগিতা নাই। আমরা বেকুনরে অনুরোধ করি আমরা আর ফেনী নোয়াখালী সিলেটের মধ্যে বন্যা দেশ অনুযায়ী যেরকম আমরা সাহায্য সহযোগিতা লই জাফাই করি আজকালের এই বন্যা দুর্গত এলাকার প্রতিও কি আমরা বেকুন জাফাই করন। সংশ্লিষ্ট হলোর মতে সম্প্রতি এই বন্যায় 5 জেলায় প্রায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মিলিয়ে প্রায় 277 কোটি টাকার ক্ষয়ক্ষতি হই। এই ক্ষতি হারাই উঠতে দ্রুত চিকিৎসা, খাদ্য সহায়তা এবং খামারিয়ালরে নিয়মিত পরামর্শ দেওয়া অত্যন্ত জরুরি। তাই ক্ষতিগ্রস্ত প্রাণী সম্পদ রক্ষায় মাঠ পর্যায়ে সেবা কার্যক্রম অব্যাহত রাখই। আপনারা সবাই জানেন বিগত এক সপ্তাহ ধরে এই এলাকায় বন্যায় প্লাবিত, যার ফলে অসংখ্য বাড়িঘর এবং খামার নষ্ট হয়ে গেছে। বর্তমানে এই বন্যার ফলে প্রায় 1 লক্ষেরও অধিক হাঁস মুরগি এবং গবাদি পশু, যার ফলে খামারি ভাইয়েরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। আমার পাশে একজন খামারি রয়েছে, এই খামারি ভাইয়ের প্রায় 4টা গরু মারা গেছে। এদের খামার ধ্বংস হওয়ার সাথে সাথে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে, যার ফলে এখানে খাবারের অনেক সংকট রয়েছে। আমি স্বেচ্ছাসেবী ভাইদের কাছে অনুরোধ রাখবো, আপনারা গবাদি পশুর জন্য কি খাবারের ব্যবস্থা করেন। C+ TV চট্টগ্রাম।